হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম মনে করো আবার পরবর্তী আরেকটা বিয়ার র্যাঙ্ক ভিডিও, এইটি ডুও ভার্সেস সুলো। এখন কাহিনী হয়েছে কি যে মনে করো ইউটিউব টিকটক দেখতে দেখতে খালি ভিডিও আসছে সে টুর্নামেন্ট খেলে খেলে স্পোর্টস প্লেয়ার হওয়া। সে ওসিলাই করে মনে করো আমও একটা সেই স্পোর্টস ক্যারেক্টার নেই, স্পোর্টস গেট আপ নিয়ে চলে আসলাম সেই অ্যাপ পাই না কি ম্যাপের বুলুদুনি। এখন গাইস আমি তো আর অতটা পুরো প্লেয়ার নাই যে বুলুদুনি সরাসরি লাইভে পড়বো, তাই মনে করো বুলুদুনি একটু সাইডে নামলাম, লাইভে দেখি লুটমুট পাই কিনা। সে চারটে গাড়ির বাড়ির মধ্যে নামে এখন আমার খোঁজার দরকার মনে করো ওয়ান শটার, যেটি সেই টুর্নামেন্ট শটার, বুঝলো তো? আমি ওর নাম রাখিস টুর্নামেন্ট শটার, কারণ ওই বিলেট ভাই আর শুভ ভাই দেখছি যে চালাচ্ছে। ওরা যদি দুইজন এক স্কোয়াডে খেলে মনে করো তাহলে তো আর কি বলা লাগবে, সব একাই ব্যাগ দিতে হবে আগের থেকে। সে সেলাই করে মনে করো এরকম পাইও গেছি সেই ওয়ান শটার না কি টুর্নামেন্ট শটার। এখন মনে করো আমি সেই ব্লু পান যাবো, আগে একটু হালকা পাতলে লুইটে টুইটে নিয়ে দাঁড়াও, শান্তি করে আগে লুইটে মুইটে নিই না, আবার তখন মারা খাই গেলেই আমি তো আর পুরো প্লেয়ার, আমি তো পুরো প্লেয়ার বেশি মারাটারা আমি খাবো, কারণ আমি নিমির মারা দেবো। দেখো স্নাইপারকে নেবো না, নিয়ে ব্যাগটা নিয়ে নিই আগে, স্নাইপারটাই নিই, কী বলো স্নাইপারটাই চালাই টুস টুস করে মারা যাবে না। এখন আমি চলে যাবো সেই যে সেই বুলুদুনি সেই ঘরের নাম সে বরফ ঘর না কি ঘর বলে না গাই, সে বরফ ঘরের উপরে ভিতরে যাবো, যাই হালকা পাতলা এসআইটি মেসআইটি লিখবো। তাছাড়া আবার মনে করো এসআইটি যে ভিউ এসআইটি দিয়ে মাইটে ভিডিও ছাড়লি ফরে বুঝছো। এখন মনে করো আমি যাইছিলাম টুকটুক করে এই সামনে দেখো দেখো কিডামিটা কিল করছে। এখন ওই দেখো সে ওরে বাবা গো, হঠাৎ করে কন্ট্যাক্ট মৌমাছির তাকাই আমার মারলো, যে মারলো মৌমাছির তার একটা টকাশ করে হেড বসে আমি ন্যাকড়াটা ধরে নিলাম, বুঝছো ভাই? এখন ন্যাকড়া ধরা না হয়ে গেলে দেখো কনফার্ম হয়ে গেছে। যাই এখন আমার লোড বাক্সটা লুইটে আসি, দাঁড়াও। টুকটুক করে পাই হাইটে মনে করো লোড বাক্সটা লুইটবো, দেখবো লোড বাক্সে কী আছে। তোমরা তারা মন করো এখন আমি যে হেডশটটা মারলাম, হেডশটটা দেখে তোমরা আমার অনেকে বলতে পারো যে পুরো প্লেয়ার, আসলে কিন্তু আমি পুরো প্লেয়ার না, না আসলে আমি পুরো প্লেয়ার না, আমি বট প্লেয়ার না, পুরো প্লেয়ার না, মিডিয়াম প্লেয়ার, বুঝেছো? কিন্তু একটু টুর্নামেন্ট খেলা আমার খুব শখ, কিন্তু আমার কোনো স্কোয়াড নেই, কেউ কথা মতো শোনে না, স্কোয়াড বোলার বুঝতে। তো এখন সেই পাই গেছি সেই কী জানো উড পিকার না লেওড়া টিকবার না কী জানো বলে বাল মুগ্ধ বেড়াচ্ছু না পাই গেছি। এখন মনে করে এইটার ওয়ান শটটা চালাবো। এখন আমি টুর্নামেন্ট প্লেয়ার, নিজের ভিতরে একটা আত্মা ভর করে নিলাম যে আমি বিলেট আমি শুভ, কি বলো? সে ছিল ওরে বাবা 500 টাকা পাই গেছি, টাকাটা পকেটে গুছিয়ে নিলাম, তো মেডিটেটে এমন করে নিয়ে নিষ্পান যাচ্ছি, গুটি গুটি পাইয়ে স্নাইপারের গাদা চারিদিকে লিটে টুটে দেখি নিচে প্লেয়ার আছে কিনা, দাঁড়াও। এখন মন করে যাতে যাতে দেখছি ওরে বাবা গো, দেখো দেখো কটার দুটো, আমি কিন্তু মাথার মধ্যে মৌমাছি চাক নিলাম, বাপরে মাত্র 10 এসপিতে বাইসি গেছে, আমার ন্যাকড়াটা ধরে নিই, আমার সে চাক কিন্তু গিয়ে সুগের মারতেই গেছে। এখন ওরে বাবা গো আমার গুলোবালে আবার কি মেরেছে, বাবা রে নির্যাতন করছে না, ওরে বাবা গো আবার সে আইরিশ না ফাইরিশ না কি রিশ বলে সেটা জ্বালাইছে, জানো আমার একবার প্লেয়ারকে জিত করে, কিন্তু ওরা তো জানে না টুর্নামেন্ট প্লেয়ার। এদেরকে একটার ঘপ করে ওয়ান শট মারি, সরি ওর প্লেয়ার টিপকা দিয়ে একটা ওয়ান টাপ মার দিচ্ছি, ও টিমমেট কিন্তু আমার ন্যাকড়া ধরানোর সুযোগ দেবেন নাকি, দাঁড়াও মাইরেন রিভাইভ দিয়ে দিল গো, রিভাইভ দিয়ে দিল। ওই দেখো আবার ওরাও কিন্তু সেই মৌমাছির থাক না মধুস থাক মাইরাছে আমার উপরে, কিন্তু আমি মেডিকেট করেছি কিছু হবে না। দাঁড়া তোকে দেখছি মধু, একটু পেছি যাই, না না পেছি যাওয়া যাবে না, উগেরই পেছন মারতে হবে, বুঝেছো? উদ্দেশ্যে পেছন মারার উদ্দেশ্য করে আমি চলে, ওই দেখো দেখিও তো বোম মারতে কিরকম চারিদিকে ছিটি ছুটি দৌড় মারতে বোম, এরা খালি মৌমাছির কাছে আসে কত খালি মৌমাছি মারছে। দাঁড়াও তোমার মধুর মৌমাছি দেখাচ্ছি। ও টিমমেটটা কোন গেল, ওই দেখো একটা টিমমেট এমনি, টিমমেটের আগে 12টা বাজে নিয়ে দেখো টিমমেট লাস্ট শট ওরে বাবা গো, ও মধু চান্দু আবার কাছে চলে এসে, চান্দুর একটা ওয়ান টাপ হইল না, আমার মৌমাছি গিয়েছে চান্দুকে, দেখো আবার আইডি জ্বালায়, বুঝেছো? এখন কিছু করার নেই, চান্দুর হাতে আমার পালানো ছাড়া উপায় নেই, সে উদ্দেশ্য করে আমি পালাতে পিছনটা মারা খাই কি যাই, আল্লাহ কি হবে না, দাঁড়াও পিছন মারা খাবো না, ওদেরই পিছনটা মারবো, এখানে আগে একটু লুকিনি, একটার মন করো পিছন শট দিতে পারলে, ওই দেখো চান্দু মন কাছে আমি কোনায় লুকিয়ে আছি কীভাবে খোঁজে, দেখো এই দেখো চান্দুর একটা শট দিলাম, দেখো সেই শট ও চান্দু গুলো মারবে, চান্দুর বাপ উঠাইতো না, চান্দুর প্লেয়ারের শট আর শট লাগ, এই দেখো দেখো তো দেখো কীভাবে মারতে হয়, তোমাদের শিখিয়ে দিলাম, আমি একটা টুর্নামেন্ট প্লেয়ার, আসলে হয়তো আমি বট প্লেয়ার, কিন্তু কিছু করার নেই, দুইজনের মাইটে দিয়েছি, দুইজনের সেই প্লেয়ার ছিল পুরো প্লেয়ার ছিল, ওদের যখন মারি তখন মন করে মাথার পর ভিভ্যাস ঢুকে গেল, ওরা ভিভ্যাস প্লেয়ার ছিল, কিন্তু কিছু করার নেই, আমি এসআইটি পাই গেছি, ওয়ান শটার পাই গেছি।
মনে করো ওখান থেকে মারামারি টারামারি করে ফাইট মাইট করে 10-12 কিল না 3 কিল করে মনে করো আমি চলে আসলাম সেই ভাঙা ঘর না কুড়ে ঘরের ভিতরে। এখানে যদি কোনো চান্দু টান্দু পাওয়া দেখো কোবরা দিয়ে কিরা মাইরে টাইরে সোবরা বানি ফেলে সব থুবড়া মুবড়া চেঞ্জ করে দিল। আমি এখন গুটি গুটি পাই এসব এলাকা দড়ি মরি বেড়াই দেখি কিছু পাই কিনা ইনিমি টিনিমি। তারপরে ইনিমি টিনিমি দেখলে লুকি টুকি মারতে পারবি তো। ডুরাপটা হালকা পাতলে কিছু লিটে উঠে নি দেখি ডুরাপে কিছু পাই কিনা। আর তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করো, 1000 সাবস্ক্রাইব পুঁজি দাও, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু নাই, কিছু করা লাগবে না, কমেন্ট লাইক কিছু করা লাগবে না, তোমরা খালি সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো, বুঝছো গাইস। এখন সেই অসিলাই করে আমি গুটি গুটি পাই সামনের দিকে আকাশ থাকছে দেখি আশেপাশে কোনো ইনিমি টিনিমি পারি কিনা। ওই দেখো আবার কমতে এক মৌমাছি ছেড়ে আছে আমার দিকে, ওই দেখো দেখো তো ওই দেখো দাঁড়াও ওয়ান শট খাই দেখো চান্দু সেই সোনিয়া আনকে দিয়েছি। ওরে বাবা চান্দু ছিল লাস্ট প্লেয়ার, তার চান্দু সাহস দেখেছো আমার গায়ে হাত দিয়েছে। ও তো জানে না আমি একটা স্পোর্টস প্লেয়ার, স্পোর্টস বুঝেছো, সেই স্পোর্টস প্লেয়ার হয়ে ও আমার গায়ে হাত দিয়েছে, ওরা একদম চান্দুর দেশে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আবার সেই মৌমাছি অন করে চলে আসলাম আরেকটা ক্লিপই বুঝেছো। এখানে আমি কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে লুকি থাকার পরে লুকিয়ে আসি কেন জানো তো, এই আমার সামনে এক চান্দা আছে দেখো বুঝতেছো, এটাই মাইন্ড পিকে দিয়েছিল মাইটে দিল তো চান্দাকে গুলোটা মাইটে প্যাক ম্যাক করে নি দাঁড়াও ন্যাকড়া ট্যাকড়া ধরে নি নাই চান্দু আমার শেষ করে দেবেন গো। চান্দুরা দিয়ে মাইটে মন করে চান্দু দেখে কি রে চান্দু কিছু লেগে গেল নাকি গাড়ির শব্দ পাচ্ছি নাকি চান্দু কন গেল গাড়ি না কার একটা চান্দু আইলো। আরে পান্দু আন্দু চান্দু আমার হাতে তুই কন পালাবা দাঁড়াও চান্দু তোমার গাড়ির বারোটা আমি বাজে দিচ্ছি, চান্দুর গাড়ির লাস্ট লাগে চান্দুর গাড়ি ফাইট হয় না কেন আল্লাহ জানে আল্লাহ। যা হয় হোক মনে করে যে জানলার ফাঁকে টেকা দেখেছি চান্দুর বাদ দিয়ে আগে টেকাটা করিনি, টেকা দেখছি মনে করে আমার মাথায় কাজ করে না বুঝেছো গাইস। এখন মনে করো টেকা মেকা করিনি, এখন যাই আমি চান্দুর দেখো কি মারা মারি বুঝেছো। এখন চান্দুর মারা জন্য জানলাতে দেখে নিচ্ছি চান্দু টান্দু আছে কিনা, কোনো চান্দুই তো আশেপাশে দেখছি না, আবার সেই উপরে সেই দোতলায় ঘরে যে লুকিয়েছিল না ওর কাছে আবার ফিরে যাই থাকে বুঝেছো। এখন জানলাতে বেরিয়ে দেখি যাই ওই দেখো চান্দু আবার বোম মারছে বুঝেছো। এখন দেখো চান্দুর কি স্টাইলটি মারি, চান্দু এনে 1 শট খাট 2 শট খাট চান্দু কন পালাবা চান্দুর আমি কিন্তু গাইস জুমিং শট নিলাম দেখো চান্দুর টিমের উপরে, চান্দুর টিমের বাইসে গেল চান্দুর গাইস আমি কিন্তু জুমিং শট মানে ঠুমিং করে দিলাম বুঝেছো। এখন চান্দুর লুট বাক্সটা আমি আরামে শান্তি মান্তি করে আস্তে ধীরে সুস্থে লুটে এখন যে উপরে যে চান্দু আছে না ইরে একদম পেছন নামাই দিতে আসতে করে সে সিলাই করে আমি ঘরের ফাঁকে এসে দাঁড়িয়ে ভাবছি বোমটা মারবো কিনা, কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম বোমটা কোনাতে মারলে তো লাগবে না কারণ চান্দু খুব চালাক একটা চান্দু বুঝেছো। এখন আমি জানলায় ফাঁকে এসে দেখছি যে চান্দুর কি বোমটা মারিয়ে দিলাম, দাও দেখি চান্দুর ড্যামেজ খাই কিনা, আবার সেই মৌমাছির চাকটা ছেড়ে দিলাম, চান্দু কিন্তু ড্যামেজ খাইলো না, ড্যামেজ খাইয়েছে চান্দু প্রচুর ড্যামেজ খাইয়ে বুঝেছো। এখন আমি দীর্ঘ 10 মাস 10 দিন পরে এই ঘরটার ভাগে বসে থাকবো তখন না চান্দুটা ফাঁক বেড়াবে। কী সুন্দর বেড গো, বেড দিয়ে আমার বাস্তবে হলে খুব ভালো হইতো বুঝেছো। এখন সেই চান্দুর জুমিং শটটা মাইটে টাইরে এখন চলে আসলাম এক জানলার কোণের ফাঁকে বসে আছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইবটা ঠুকুস করে ঠুকে দিও। চান্দু মন করে জানলা দিয়ে একটু স্কুল মাথাটা বেড়ালি টুর্নামেন্ট স্টাইলে দেখো বেড়াইছে চান্দু সেই মেকুরির মনে করো নানা মেকুর নাই সেই ইন্দিরির গ্যাপের মধ্যে টুকুস করে মাথাটা বের করে ফুকুস করে মাথাটা ছেড়ে দিলে চান্দু আর গাড়ি নিয়ে কম দেখছি দাঁড়াও এই সেই চান্দুর লাস্ট শট লাগতো গাড়ি চান্দুর গাড়ি হঠাৎ পেছনটা আবার কী ডাকো পেছনটা মাইর দিল আল্লাহ। চান্দু দেখো গাছের কোনাতে আমার পেছনটা আস্তে আস্তে মারছিল কিন্তু চান্দু কনে গেল আল্লাহ জানে। এখন এই সামনে মন করে যে চান্দু আছে এই চান্দুর নাম হাঁটতে পারলে মনে করে মনে শান্তি হচ্ছে না, কারণ চান্দুর জন্য আমার বোম টম গান টান সব ফুরিয়ে গেছে বুঝেছো। এখন মন করে আমি সেই ভাবছি যে যাবো কিনা সেই মৌমাছি ছেড়ে মনে করে জানলা দিয়ে লাইফে চলে আসি চান্দুরা চান্দের দেশে পাঠাতি। এখন কি উপরে উঠবো বলো দিন গাইছে কি রে চান্দু ভাগ দিতে নাকি পেছনে লুঙ্গির কাপড় মাথায় তুলে, না মাথার কাপড় লুঙ্গি তুলে এই চান্দু এক চটকা চান্দু রে বাবা চান্দু। আমি কিন্তু গাইছে দেখতে এলে চান্দু সে টুর্নামেন্ট স্টাইলে একটু ফাটি ফুটি দিলাম। আমার এই স্পিড অবস্থা কিন্তু চান্দু সে 12টা 30 বাজিয়ে দিয়ে হলে এখন আমি সেই রোদের মধ্যে টুকটুক পায়ে আস্তে আস্তে ধীরে সুস্থে হাঁটতে যাচ্ছি। চান্দু দেখে আমার কিছু করতে পারি না দেখো পাশের আবার কোন চান্দু আবার মাছটা আমার আবার এক চান্দু আবার গাড়ি নিয়ে আমার গুলোটা ফাটানোর চেষ্টা করছে, গুলো না এর নাম হলে কি ওয়াল না সরি দেওয়াল। সে যা হয় হোক এখন ঠান্ডা মান্ডার সময় আমি ন্যাকড়াটা ধরে নিয়ে আস্তে ধীরে সুস্থে চান্দু আমার উপর থেকে মারছে মারুক কোনো সমস্যা নেই, ন্যাকড়াটা ধরে না হয়ে গেলে মনে করো চান্দু আর আমার গা ঠুকতে পারবে না কোনো সমস্যা হবে না কোনো একটা গুলো সামনে মারে নিঃশ্বাস না গেলে মেজা টানতে টানতে চান্দু আমার মার দিলে যা ধরে গাই চান্দু আমার শেষ করে দিল যা।